বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে এসেছি। সোয়াবিন তো তোমরা কম বেশি সবাই খাও আশা করি। আমাদের তো মাছ মাংস ডিম যদি না হয় তখন তো অপশান সোয়াবিনটাই থাকে। তো আজকে আমি সোয়াবিনটা কিভাবে রান্না করি তোমরা একটু দেখো। প্রথমে আমি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সোয়াবিনগুলোকেও একটু গরম জলে কিন্তু ধুয়ে একদম জলটা চিপে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপর আমি সোয়াবিনটাতে এবং আলুটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এবারে কি করব, সোয়াবিনগুলোকে আর আলুগুলোকে কড়াইতে আলাদা আলাদা করে ভাজবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে আমি তেল গরম হলে দিয়ে দেবো আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের রেসিপি মনে হচ্ছে। যারা যারা এরকম করে খাওনি তারা এরকম করে বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখো কেমন লাগলো। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব দারুণ লাগবে। তো আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কটা শুকনো লঙ্কা, এটাকে আমি পিষে নিলাম। আলু আমার প্রায় ভাজা হয়ে এসছে, দেখো আর একটু ভাজা হবে। লাল লাল করে আমি আলুগুলোকে প্রথমে ভাজবো। ভাজা হলে আলুগুলোকে আমি একটা গামলাতে তুলে নেব। আমার আলু কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলোকে এবার আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে ওই তেলেই আমি সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। সোয়াবিনেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সোয়াবিনগুলোকেও কিন্তু আমি গ্যাস সিম করে ভালো করে একটু লাল লাল করে ভাজবো বেশ সময় নিয়ে। এতে কী হবে, সোয়াবিনের ভেতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। দেখো আমার সোয়াবিনগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি সোয়াবিনগুলোকেও তুলে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম দুটো তেজপাতা। এরপর জিরেটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে একটা পেঁয়াজ কুচি এর ভেতরে দিয়ে দেব। এই রান্নাটাতে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি, একটা আমি কুচিয়ে নিয়েছি আর একটা আমি পিষে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো অল্প নুন, দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে অন্য কিছু দেব। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর ভেতরে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা। এটা দিয়েও আমি আবার এটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, দুটোকে মিশিয়ে। বেশ কিছু সময় ধরে আমি এটা কষাবো। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এরপর এর ভেতরেও আমি অল্প নুন অ্যাড করে নিলাম। দেখো জলটা কিন্তু পুরো টেনে গেছে। এরপরে দিয়ে দিলাম এর ভেতরে হলুদ গুঁড়োর পরে আমি দিয়ে দেবো এর ভেতরে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এরপর আমি এর ভেতরে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আগেই শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কা দেব রঙটা ভালো আসার জন্য। এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব, মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে। ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি এর সাথে একটা কুচানো টমেটো অ্যাড করব। দিয়ে দিলাম এর ভেতরে একটা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে এসেছে প্রায়। আমি এর ভেতরে এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু কষাবো। আর একটু দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। আমার টমেটো গলে গেছে। প্রথমেই কিন্তু টমেটোটা দিয়ে দিলে পেঁয়াজটা গলতে চায় না, সেই জন্য পেঁয়াজটা আগে গলিয়ে নিয়ে তারপরে টমেটোটা দিতে হয়। এরপরে আমি মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু সোয়াবিনগুলো তরকারির ভেতর মশলার ভেতর দিয়ে দিলাম এবং ওটা দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিলাম। যখন দেখলাম যে ভালোভাবে খুব কষানো হয়ে গেছে, মশলাটা একেবারে তরকারির ভেতর ঢুকে গেছে, তখন কিন্তু আমি এটার ভেতরে জল অ্যাড করব। আমি একদিকে গ্যাসে এটা কষাচ্ছি, অন্যদিকে আমি গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি।
এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে আমি এর ভেতরে কিন্তু গরম জল অ্যাড করব। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটার ভেতরে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে যখন এটা ফুটে উঠলো আমি এটাকে চাপা দিয়ে দেবো আলুটা আর সোয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য। এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার আলু সোয়াবিন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি নুনটা ভালো করে টেস্ট করে নেব। যদি নুন হয়ে গিয়ে থাকে আর আলুগুলো যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তরকারি আমার হয়ে গেছে। আমার কিন্তু নুন ঠিক আছে, ঝালও ঠিক আছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যারা ঝাল বেশি খাও তারা একটু বেশি ঝাল দিতে পারো। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যাবে। আর আমি একটু ঝোল ঝোল নামিয়েছি, তোমরা চাইলে আর একটু ঝোলটা টানিয়েও নিতে পারো। এরপর আমি ঘরে তৈরি একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং আমার তরকারি কিন্তু রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমরা যখন খেয়েছি এটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো যাবে। তোমরা যারা এইভাবে তৈরি করে খাওনি তারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা যাক, এটা আমার তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। ধন্যবাদ।